আজকে আমার সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে আবার তিনি পশ্চিম বাংলার হিন্দুদের আস্থায় আঘাত করার জন্য একটা প্যাকেট তৈরির নির্দেশ দিয়েছেন। এই প্যাকেটটা তৈরি হচ্ছে এই প্যাকেটটার দাম হচ্ছে 20 টাকা। একটা গজা, একটা পেড়া। পেড়া বা গজা খাওয়ানোতে আমার আপত্তি নেই, 20 টাকা বরাদ্দতেও আমার আপত্তি নেই, কারণ ওনার তো কোষাগার শূন্য। 7 লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছেন। আমার আপত্তিটা একদিকে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ বলে উনার হাসি মুখের ছবি সহ যে ভাস্কর্যটা সরকারি টাকায় দীঘাতে তৈরি হয়েছে, কালচারাল সেন্টার, এখানে মাপও দেওয়া আছে, পরিমাপ, গ্রাম। ঘরে ঘরে জগন্নাথ দেবের প্রসাদ 17 জুন থেকে 4 জুলাই প্রতিটি ঘরে দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে, এখানে যেহেতু সরকারি চিঠি নয়, লিফলেট, দীঘা জগন্নাথ মন্দিরের পবিত্র ছবি ও প্রসাদের প্যাকেট পৌঁছে যাবে। এই প্রসাদের প্যাকেটে থাকছে 1 টুকরো গজা, 1 টুকরো পেড়া, জগন্নাথ দেবের পবিত্র মন্দিরের ছবি। পশ্চিমবঙ্গের সকল পরিবার এই প্রসাদ পাবেন, শুধুমাত্র দুয়ারে রেশন প্রক্রিয়ার মাধ্যমে দেওয়া হবে। এটা হিন্দুদের আস্থায় আঘাত নয়। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার দুটো চোখ যদি খোলা থাকে, আপনি জমজমের পানি আপনার ভাইপোর জলের ফ্যাক্টরি থেকে, লিপস এন্ড বাউন্সের ফ্যাক্টরি থেকে বানিয়ে পাঠাতে পারবেন? পারবেন? এখন তো চলছে, পবিত্র হজ চলছে, জমজমের পানি ঢুকিয়ে পাঠাতে পারবেন? পারবেন বলতে? দেখুন, এটা কোনো সাম্প্রদায়িক বক্তব্য নয়। বক্তব্যটা হচ্ছে হিন্দুদের আস্থায় আঘাত করা। প্রসাদের নামে মিষ্টি দোকান থেকে গজা এবং পেড়া ঢুকিয়ে রেশন ডিলারদের মাধ্যমে বাধ্য করিয়ে দুয়ারে রেশনের মাধ্যমে হিন্দুদের ভোটকে বিভাজিত করার জন্য তিনি কেবলমাত্র হিন্দু ধর্মের উপরে বারে বারে এই ধরনের আঘাত করেন, যার আমরা বিরোধিতা করি। দর্শক শুনলেন, গজা আসছে, বাড়িতে বাড়িতে গজা আসছে, গজা আর পেড়া আসছে, রাজ্য সরকার পাঠাচ্ছে, রেশন ডিলারদের মাধ্যমে পাঠানো হবে। এবং সেটাকে আবার দীঘাতে যেটা হয়েছে সেটাকে আবার এখানে মন্দির বলা হচ্ছে না, ধরা পড়ে যাবে বলে, মানে ওই দীঘাতে যে জগন্নাথ ধাম তথাকথিত, তার প্রসাদ হিসেবে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে বাড়িতে বাড়িতে মিষ্টি পাঠানোর। কিন্তু যেটা শুভেন্দু অধিকারী বলছেন যে দীঘা থেকে আসবে না, কিন্তু ওটা লোকালি মিষ্টির দোকান থেকে নেওয়া হবে এবং সেটাকেই দীঘার প্রসাদ বলে চালানো হবে। তো এটা বিশ্বাসে আঘাত না, সেই প্রশ্ন উনি তুলেছেন এবং বলেছেন জমজমের পানি হিসেবে যদি ভাইপোর জলের ফ্যাক্টরি থেকে নিয়ে মানে পাঠানো হয়, সেটা মানে বললেন যে পাঠাতে পারবেন কি? সেটা পাঠাতে পারবেন? আপনি দীঘাতে জগন্নাথ মন্দির করেছেন বলছেন, তার প্রসাদ পাঠাচ্ছেন, সেটা পাঠাচ্ছেন যে এলাকার, মানে যে এলাকায় পাঠানো হবে সেখানকার দোকান থেকে নিয়ে মিষ্টি, সেটাকে বলছেন দীঘার প্রসাদ। তো তেমনি আরবের যে জমজমের যে পানি রয়েছে, আপনার ভাইপোর যে ফ্যাক্টরি রয়েছে, জলের কারবার আছে আর কি, তো সেটাকে কি বলবেন যে এটা জমজমের পানি বলে দিতে পারবেন? বাংলার মুসলিম সম্প্রদায়ের লোকেদেরকে দিতে পারবেন?
চোখটাকে সমান করুন। তাহলে কেন এটা করছেন? পাঠাবেন লোকালি, মানে লোকাল মিষ্টির দোকান থেকে, আর সেটাকে বলছেন দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ। এটা কেন? আসলে ভোটকে বিভাজিত করার জন্য এইসব করা হচ্ছে, সেটাও উনি বুঝিয়ে বললেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আমি যেটা বলতে চাই দর্শক, ওটা তো শুভেন্দু অধিকারীদের প্রশ্ন, বিশ্বাসের জায়গা, আস্থার জায়গা থেকে, কিন্তু আমার অন্য একটা প্রশ্ন রয়েছে যে এটা কি করছে রাজ্য সরকার? এটা রাজ্য সরকার কি করছে? সরকারি কোষাগার থেকে খরচ করে আর কি করবে? সরকারের এত দায়িত্ব কিসের পড়ে গেছে যে প্রসাদ পাঠাতে হবে বাড়িতে বাড়িতে? কিসের দায়িত্ব পড়ে গেছে? এমনিতেই যে মন্দিরটা তৈরি করা হয়েছে সেটা নিয়েই তো আমরা প্রশ্ন তুলেছি যে ওখানে কারচুপি করা হয়েছে। জগন্নাথ কালচারাল সেন্টারের নামে টাকা তুলে মন্দির এস্টাবলিশ করা হয়েছে এবং সেটাকে মন্দির হিসেবেই বলা হচ্ছে প্রকাশ্যে, খাতায় কলমে অন্য। তারপরে আবার মন্দিরের প্রসাদ বা ওই মন্দিরের উদ্বোধন করা হয়েছে, সেটার উদযাপন হিসেবে আবার মিষ্টি পাঠানো হচ্ছে বাড়িতে বাড়িতে। মিষ্টি পাঠানো হচ্ছে বাড়িতে বাড়িতে। প্রত্যেক বাড়িতে মিষ্টি পাঠাতে গেলে 20 টাকা করে খরচ বলা হলেও অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়াবে? তো এই এত তাগিদ, এত উদ্যোগটা কিসের? একটা সরকারের এত উদ্যোগটা কিসের জন্য? আর এখন তো বেশি উদ্যোগ দেখতে পাচ্ছি হিন্দু রিলেটেড উদ্যোগ, মন্দির তৈরি, প্রসাদ পাঠানো, এইসব হিন্দু। এখন মুসলিমদের ব্যাপারে খুব বেশি ভাবছেন না মাননীয়। ভাববার দরকার নেই তো, মুসলিমদেরকে তো একটু ভয় দেখালেই হয়ে যাবে। ওদের ভোট তো সহজে, ওদের শুধু সুরসুরি। আমরা ক্ষমতায় না এলেই তোমাদেরকে এখান থেকে বের করে দেওয়া হবে, আমরা ক্ষমতায় না এলেই তোমাদের সব কবরস্থান, মসজিদ, সব জায়গা জমি সব নিয়ে নেওয়া হবে। এটা বললেই তো মুসলিমরা দুহাত তুলে ভোট দিয়ে দেবেন। মুসলিমদের জন্য কিছু করার তো দরকার নেই। আর সত্যি উনি করছেনও না। কিছু করছেন দেখতে পাচ্ছেন? দীঘাতে আস্ত একটা মন্দির তৈরি করেছেন সরকারি কোষাগার থেকে 250 কোটি টাকা খরচা করে। বলুন তো, এত খরচা করে মুসলিমদের জন্য এই বাংলাতে কি করেছেন মুখ্যমন্ত্রী? শুধু দীঘাই মন্দির না, উনি নিজেই দেখবেন ঘোষণা করেন, কত সব মন্দিরের নাম বলেন, দেখবেন তালিকা শেষ হয় না। আর মুসলিমদের ক্ষেত্রে বলতে গিয়ে শুধু একটা জায়গারই নাম উঠে আসে, সেটা হচ্ছে ফুরফুরা শরীফ। কিন্তু ফুরফুরা শরীফে গিয়ে দেখবেন সে অর্থে কিছুই হয়নি সে অর্থে। অথচ কোটি 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 খরচা করা হচ্ছে মন্দির নির্মাণ, মন্দির সংস্কার, ইত্যাদি ইত্যাদি। তার মানে এই না যে ওনার বিরাট মন্দির ভক্তি, সেটা আমরা বিশ্বাস করি না। আসলে ওনার হচ্ছে ভোট ব্যাংক, মানে ভোট চাই, ভোট। সংখ্যালঘু ভোটটা ভয় দেখিয়ে পেয়ে যাব, কিন্তু ওই ভোটটা শুধু পেলেই হবে না, সংখ্যাগুরুর একটা ভোট দরকার আছে, হিন্দু ভোট, সনাতনী ভোট। সুতরাং সেখানে আমাকে একটু হিন্দু প্রীতি, হিন্দু ভক্তি এইসব দেখাতে হবে। সেই জন্য উনি সরকারি কোষাগার থেকে এত সব খরচা করছেন। আপনার হিন্দু প্রীতি, হিন্দু বিশ্বাস থাকতেই পারে, সেটা আপনারা সেটা নিয়ে কি আর বারণ করবে? কিন্তু তাতে আপনার সেই সেন্টিমেন্ট যদি আপনি ধরতে চান ভোটের জন্য, সেটা আপনি অন্যভাবে ধরুন। তো সরকারি কোষাগার থেকে টাকা পয়সা নিয়ে এসব করবেন কেন? এটাতে আমার প্রশ্ন যে আপনি সরকারি কোষাগার থেকে আপনার দলের তো প্রচুর টাকা রয়েছে, দলের টাকা থেকে আপনি পাঠান না, যদি আপনার ইচ্ছে হয় পাঠানো, বা আপনার যদি ভোটটা মেন উদ্যোগ ইচ্ছে হয়ে থাকে। তো তাহলে আপনি সরকারি কোষাগার, মানে আপনার নিজের দলের টাকা থেকে পাঠান। তো সরকারি কোষাগার থেকে আবার বাড়িতে বাড়িতে মিষ্টি পাঠানোর উদ্যোগটা কিসের? এক তো হচ্ছে ভাঙাতাবাজি করছেন, দীঘার প্রসাদ বলে লোকাল দোকানের ওই লোকাল এলাকা থেকে মিষ্টি দিয়ে দেবেন। তারপরে রেশন ডিলারদের মাধ্যমে সেই মিষ্টি পৌঁছাবে, আদৌ খাওয়ার যোগ্য থাকবে কিনা শেষ পর্যন্ত সেটাও প্রশ্নের। মানে রেশন ডিলারে কখন পৌঁছাবে, সেখান থেকে ডিস্ট্রিবিউট করা। তো আলটিমেট খরচ তো সেটা হয়ে যাবে। মিষ্টি থাকুক শেষ পর্যন্ত, ভালো বা পচে যাক, নষ্ট হয়ে যাক, সেটা তো জানি না, কিন্তু খরচটা তো উঠবেই। পার হেড 20 টাকা, এটা কম না কিন্তু, প্রত্যেকটা বাড়িতে পাঠানোর যে বিষয়টা। তো এটা কেন? আর কত খরচ করবেন নিজের ভোটের জন্য? আর কোনো কাজ নেই? সরকারি টাকায় অন্য কোনো উন্নয়নমূলক কাজের, এই তো রাস্তাঘাটের যে হাল দেখতে পাচ্ছি, মানুষজন পেশেন্টকে নিয়ে যেতে পারছেন না, মানুষ মারা যাচ্ছেন, সেই সব হাল দেখছি। সেইগুলো কাজের না? সেইগুলোর দিকে নজর রাখতে হবে না? আপনি মিষ্টি পাঠাবেন? আমি জানি না এগুলোকে মুসলিম সম্প্রদায়ের লোকেরাই বা কেন সহ্য করছেন। প্রশ্ন করছেন না যে দিদি, আপনাকে যা দেখছি এখন, সে তো শুধু দেখছি হিন্দুদের জন্য করছেন, আমাদের জন্য কি করছেন? শুধুমাত্র ভয় দেখানো ছাড়া কি করছেন? প্রশ্ন কেন করছেন না দিদিমণিকে? সরকারি কোষাগার থেকে 250 কোটি টাকা খরচা করে আস্ত একটা মন্দির তৈরি করা হলো দীঘাতে। সরকারি কোষাগার থেকে টাকা পয়সা খরচা করে মসজিদ কোথা করা হয়েছে? দেখান তো একটা মসজিদ করা হয়েছে।
দীঘাটাতে একটা মন্দির করে দিয়ে এখন মন্দির মানে মন্দির কেন্দ্রিক দীঘা করে দেওয়া হয়েছে। তো মুসলিমদের জন্য সেখানেই বা কি করা হয়েছে দীঘাতে? এখন যাবেন দীঘাতে, আমি রিসেন্টলি গিয়েছিলাম দীঘাতে, দীঘাটা এখন কার্যত মন্দির কেন্দ্রিক হয়ে গেছে। ওটা তো একটা সার্বজনীন ব্যবসা ছিল, সবাই ওখানে যেতেন, কিন্তু এখন দেখবেন পুরো সিস্টেমটা মন্দির কেন্দ্রিক হয়ে গেছে। এবং মন্দির করার জন্য রাস্তাঘাটে এখন কত নো এন্ট্রি হয়ে গেছে, গাড়ি নিয়ে যেতে পারবেন না, গাড়ি রাখতে পারবেন না। কেন করবেন এটা? যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন তারা ওখানে তাহলে কিছু আশা করেন না? এক কিছু ছিল না, কিছু ছিল না, কোনো দাবি নেই। তো যখন মন্দির করেছেন তাহলে কেন একটা মসজিদ করতে পারলেন না, বা একটা কিছু অন্য কিছু করতে পারলেন না মুসলিম সম্প্রদায়ের জন্য? কেন করতে পারলেন না? পুরো দীঘাটাকে মন্দিরের দিকে ঠেলে দিলেন, ওখানে অন্য ধর্মের মানুষ যাবেন না। মন্দির কেন্দ্রিক একটা দীঘা একটা টুরিস্ট স্পটকে করে দিলেন মন্দির কেন্দ্রিক। আমি কিন্তু মন্দিরের বিরোধী না দর্শক, আমাকে কিন্তু কেউ ভুল বুঝবেন না, কিন্তু সাদা মনে বিষয়টা বুঝবেন, ওনার উদ্দেশ্যটা বুঝবেন। মন্দির হোক না, মন্দির নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ওনার যে উদ্দেশ্য সেটা তো ঠিক না। আমি সেই জায়গা থেকে প্রশ্ন তোলার কথা বলছি মুসলিম সম্প্রদায়কে, আমি সেই জন্য কথাগুলো বলছি যে দীঘাটা কেন মন্দির কেন্দ্রিক কেন হয়ে যাবে? ওখানে তো মন্দির হওয়ার তো কোনো, যেমন পুরী একটা ধাম, ওখানে মন্দির হওয়ার একটা ব্যাপার আছে, একটা আধ্যাত্মিক ব্যাপার আছে। আপনি হঠাৎ করে একটা বিরাট খরচা করে বিরাট জায়গা নিয়ে মন্দির করে ফেললেন একেবারে সেন্টারে, তো যারা আরো সব যারা যাচ্ছিলেন তারা তারা তো এবার তো হয়তো এড়িয়ে যাবেন ওই জায়গাটা দীঘাটা, কারণ ধর্মীয় আবেগ ভাবাবেগ সবই আছে মানুষের। তো যদি ওখানে পুরোটাই মন্দির কেন্দ্রিক ব্যাপারটা হয়ে থাকে, তখন মানুষকে আবার অন্য কিছু স্পট খুঁজতে হবে অন্য ধর্মের মানুষের, কেন হবে সেটা? আর যদি আপনি এটাই মানে করতেন যে মন্দির করেছি পাশে মসজিদ করব, আরো মানে গুরুদ্বারা করব, আরো যা করব করে দিন লাইন ধরে, তাহলে সবাই যেতে পারতেন, একটা নির্দিষ্ট সম্প্রদায় কেন্দ্রিক একটা টুরিস্ট স্পট হতো না দীঘাটা? তো কেন করলেন? এই প্রশ্ন তুলুন, মুসলিম সম্প্রদায়ের লোকেরা তুলুন, কিরকম ধান্দাবাজি করছেন ভোট ব্যাংকের জন্য। আর এই যে কালকে ঈদ হবে দেখবেন হিজাব করে চলে যাবেন একেবারে মজলিসে, ব্যাস ওতেই তো ক্ষান্ত, তাই না? মুসলিম সম্প্রদায় অতি ভুলে যাবে, আহ দিদি আমার দিদি। আর দিদি যে ভিতরে ভিতরে কি করছেন সেটা আপনারা বুঝছেন না। উনি শুধুমাত্র ভোট ছাড়া কিচ্ছু বোঝেন না, ভোট ছাড়া কিচ্ছু বোঝেন না। দিন না একটু উল্টো দিকে ভোট, উল্টো দিকে প্রচারে নামুন না, দেখবেন আপনার ইসলাম ধর্ম নিয়ে প্রশ্ন তুলে দেবেন। তুলেছেন তো এর আগে। তৃণমূল করলে তবে সে মুসলিম, নাহলে কেউ মুসলিম না, এটাই তো ওনারা এস্টাবলিশ করার চেষ্টা করেন। আর এদিকে হিন্দু ধর্মের জন্য লাগাতার খরচা করে যাচ্ছেন। তবে আমি বলবো এইসব করেও হিন্দু ভোট উনি পাবেন বলে আমার মনে হয় না, কারণ হিন্দুরা বুঝে গেছেন উনি শুধুমাত্র ভোট মার্কেটিং এর জন্য এগুলো করছেন, ওনার মধ্যে সেই আধ্যাত্মিকতা সেই বিশ্বাস নেই, এটা হিন্দুরাও বোঝেন। ফলে যতই প্রসাদ পাঠান না কেন আমার মনে হয় না এটাকে সেইভাবে নেবেন হিন্দু সম্প্রদায়ের মানুষ। এবং শুভেন্দু অধিকারীও বললেন প্রকৃত হিন্দু তারা এইভাবে প্রসাদ হিসেবে নেবেন না, মিষ্টি হিসেবে নিতে পারেন, মিষ্টি এসছে খাবো, যেমন মিষ্টি খাই মানুষ সেই হিসেবে নেবেন। ফলে এইসব করেও যে হিন্দু ভোট উনি বিরাট কিছু পেয়ে যাবেন আমারও কিন্তু সেটা মনে হচ্ছে না। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।